परम प्रेममय जुगावतार श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। आजकेर आलोच्य विषय অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে নাম ধ্যান করতে হয় কেন। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। সকালবেলায় নাম ধ্যান করতে হয় কেন। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে অতি প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যানের মাহাত্ম্য কি, এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের বিধান আজকে আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব। শ্রী শ্রী ঠাকুর কি বিধান দিলেন এবং কেনই বা আমরা সকাল সকাল নাম ধ্যান করব, কি কি পুণ্যফল লাভ হবে, এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দয়াল ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, উষা নিশায় মন্ত্র সাধন চলায় ফেরায় জপ, যথার সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তপ। আবার আলোচনা প্রসঙ্গে তিনি বললেন, সকালবেলা উঠেই যেই চোখ খুলবি অমনি নাম, অমনি সব জেগে উঠবে। তিনি আরো বললেন, এই নাম যদি আমরা অনুরাগ একাগ্রতা ভক্তি সহযোগে করতে পারি, বি কনসেন্ট্রেট হয়ে যদি আমরা নাম করতে পারি, তবেই কিন্তু নামের সুফল পাওয়া যায়। দেখবেন আমরা প্রত্যেকে ঘুম থেকে উঠেই কিন্তু এই পূর্ণ একাগ্রতা সহযোগে ভগবানের স্মরণ করতে পারি। এছাড়া এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পূর্বে আগে আমরা জানব এই নাম কি এবং এই নামের মাহাত্ম্য কি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। শাস্ত্র বলে, শব্দ ব্রহ্ম, নাম বা শব্দের কম্পন থেকে বিশ্বের সৃষ্টি। সৃষ্টিকর্তা তাঁর লীলাময় বিকাশের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। উত্তপ্ত উল্কাপিণ্ড ঠান্ডা হলে কম্পনের ফলেই প্রাণের উদ্ভব হয়। উদ্ভিদ প্রাণী জীব সব কম্পন থেকে সৃষ্ট। সৃষ্টি রহস্য শব্দ কম্পনের ফল। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুণ্যপুঁথিতে বাণী দিলেন, সাউন্ড ইজ দ্য এক্সপ্রেশন অফ লাইফ, উইদাউট সাউন্ড এভরিথিং ইজ লাইফলেস। জগতে কিছুই ছাড়া লাগে না, নাম করো সব ছেড়ে যাবে। খুব একটা মোলায়েম আসনে, পদ্মাসনে বা যে কোনো আসনে সুখ হয়ে বসে কুটস্থে মনটা ফেলে দিয়ে সিদ্ধাড়াটা সোজা করে নামটা জপ করিস। অমনি কিছুদিন করতে করতে শব্দ পাওয়া যায়। শব্দ শুনতে হয় স্থির চিত্তে, মন প্রাণ দিয়ে নাম জপ। সদ্গুরু খুঁজতে হয় না, খুঁজতে হয় নাম বিশ্বাস। এই নাম ধ্যানের ফলে আমাদের মস্তিষ্ক কোষ উত্তেজিত হয়, সংবেদনশীল হয়ে ওঠে, ইন্দ্রিয় গ্রামের তীক্ষ্ণতা বেড়ে যায়। ইষ্ট প্রাণতার সহিত কায় মনোবাক্যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলোকে যথারীতি পরিপালন করো, তো নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করার নামই নাম। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যজ্ঞানাং জপ যজ্ঞস্মি। বেদ স্মৃতি বিহিত যত যজ্ঞ আছে, বেদ স্মৃতিবিহিত যত প্রকার যজ্ঞ আছে, তার মধ্যে জপযজ্ঞই আমি। নাম ও নামই স্বরূপত অভেদ। নামের স্বরূপ স্পষ্ট উদিত হলে ভগবানের চিন্ময় রূপ নামের স্বরূপের সহিত ঐক্য বলে আবির্ভূত হন। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত ফেরেন আপনি শ্রীহরি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, নামের তরঙ্গ আমাদের মস্তিষ্কের কোষগুলি এক এক করে পদ্ম কোরকের মতো খুলতে থাকে। নাম শক্তি আমাদের দুর্বলতা দূর করে। শ্রী শ্রী ঠাকুর যে সদনাম দিয়েছেন তা আদি নাম সৃষ্টির উৎস। এই নাম অস্তিত্বের সার, জীবনের ধৃতি। নাম আমাদের মানসিক, শারীরিক ও অন্যান্য শক্তিগুলোকে বৃদ্ধি করে। নামের জোরে রোগ ও যন্ত্রণার উপশম হয়, মুমূর্ষুর জীবন প্রাপ্তি ঘটে, মরণকে রোধ করা যায়, বিষকেও হজম করা যায়। নামে বুদ্ধি প্রখর হয়, জ্ঞানের পাল্লা বেড়ে যায়, আত্মোন্নয়নে হয়, পুরস্কারের কাজে লাগায়, দৈবকে নিয়ন্ত্রণ করে। মৃত্যু বারণ সঞ্জীবনী মন্ত্র এই নাম, প্রাণের প্রাণ এই নাম। নাম স্থানে নমিত সংস্কার হতে হবে, কুটস্থ নামকে প্রচার করতে হবে। নাম করতে করতেই পথ সুগম হবে। নাম জীবনী শক্তির আদি প্রকাশ, সমস্ত সত্তার কেবল কারণ, অস্তিত্বের সাথ জীবনের ধীতি। যদি সুখ চাস, যদি শান্তি চাস, তবে নাম কর, নাম প্রচার করবি। যদি নাম ভুলে যাস, যাতে তুই হয়েছিস, যাতে জীবন পেয়েছিস, তাই যদি ভুলে যাস, তবে অনন্ত অনন্ত জন্মেও পাবি না। পুণ্যপুঁথিতে শ্রী শ্রী ঠাকুর বললেন, জগতে কিছুই ছাড়া লাগে না, নাম কর সব ছেড়ে যাবে। অহংকার করবি তো নামের, নাম কর হনুমানের মতো বক্ষ বিদারণ করে দেখাবি নাম, তোর মুখ বন্ধ হবে না, চিন্তা শক্তি লাঘব হবে না, কার্যের ব্যাঘাত হবে না। অন্তরে নাম করে যা সব দিতে পারি, অনন্ত ব্রহ্মাণ্ড লয় করে দিতে পারিস, তার একমাত্র উপায় নাম। নামই সব। সদ্গুরুর ভিতর সেই অনামী কম্পনের স্মৃতি আছে, আর তার সঙ্গে যারা থাকে তাদের ভিতরেও সেই কম্পনের শক্তি যায়।
তারাও শক্তিমান। সদ্গুরুর প্রত্যেক কথাই মন্ত্র, গুরুমুখ হলেই কম্পন বোঝা যায়। এনার্জি ক্রিয়েট করো, নাম করো, আপনি পরমায়ু বাড়বে। কর্ম না করলে ধ্যান হয় না, আসলে ধ্যানে অধিকারী হয় না। যে যত কর্মী সে তত ধ্যানী। ঘুম বেশি করতে নেই, ঘুম বেশিতে লয় এনে দেয়। তাকে ধ্যান করবি 24 ঘন্টা, সব দেখবি, সব সেই। তাকেই কয় সন্ধ্যারে বন্ধা করা। ধ্যান করতে হয় মনে বনে আর কোণে, নাম করতে করতে আবার নিয়ম আপনি জেগে ওঠে। ধ্যান করবি সকল সময়, চলতে বসতে খেতে শুতে সকল সময়। মনে অনবরত নাম, এমনকি কথা বলতে পর্যন্ত মনের মধ্যে নাম হয়। ইষ্ট চিন্তা অনবরত করতে হয়, ইষ্ট চিন্তার মধ্য দিয়েই সবকিছু পাওয়া যায়। এই নামটাই ডিনামাইট। সকালবেলা উঠেই যেই চোখ খুলবে অমনি নাম, অমনি সব জেগে উঠবে। অর্থাৎ আমাদের সারাদিনই নাম ধ্যান করতে হবে। যখনই সময় পাবো চলায় ফেরায় উঠতে বসতে আমাদেরকে নাম ধ্যান করতে হবে, কিন্তু সকালবেলা আমাদেরকে অতি অবশ্যই করতেই হবে। সকালবেলা ঘুম থেকে ওঠে সূর্য ওঠার আগে অতি প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে অবশ্যই নাম ধ্যান করতে হবে। কেননা দিনের শুরুটা যদি আপনি ভগবানের নাম করতে করতে শুরু করেন, তাহলে আপনার পুরো দিন ভালো কাটবে। এরকমই বছরের প্রত্যেকটা দিন যদি আপনি করতে পারেন, তাহলে বছরের প্রত্যেকটা দিন আপনার ভালো কাটবে। কেননা নামের মধ্য দিয়েই ভগবানকে পাওয়া যায়। নামের মধ্য দিয়েই আপনার সকল পাপ তাপ জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দূর হবে। ভগবান স্বয়ং তাঁর শিমুকে কথা বলেছেন। এছাড়া নাম করতে হয় একাগ্র চিত্তে, মনের নিষ্ঠা সহকারে, একাগ্রতার সাথে ভক্তি সহকারে নাম করতে হয়। যখন দেখবেন ঘুম থেকে উঠবেন, তখন আপনার মাথায় কোনো চিন্তা থাকে না। যত দিন বাড়তে থাকে তত কিন্তু আপনার চিন্তাও বাড়তে থাকে এবং মাথায় নানা রকম কর্মের কথা, বিভিন্ন রকম ভাব প্রকাশ পায়। তাই সকালবেলাটাই কিন্তু নাম করার অতি শুভ সময়। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে আরো বললেন, দেখতে পাই মানুষ ধ্যান ধ্যান করে অথচ ধ্যান বলতে কিছু বোঝে না। একাগ্রতা বা কনসেন্ট্রেশন না হয়ে হয় ত্রাটক গোছের ফিক্সিয়েশন, ওতে মাথার কর্ম নিকেশ। ধ্যান মানে হলো অনুরাগ মুখর ইষ্ট চিন্তন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পরিপোষক করে ভিতর বাইরের যা কিছু নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানের বুদ্ধি স্থিতিকরণ, তাতেই ধ্যান সার্থক হয়। জ্ঞা ধাতু মানে জ্ঞান, বোধ ওখানে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয় বলেই ওকে আজ্ঞাচক্র বলে। নাম ও নামই অভেদ, যে নাম সেই কৃষ্ণ। নাম ও নামে সবটাকেই নির্দেশ করে। সিদ্ধ পুরুষ সদ্গুরু না হলে এবং সেই সদ্গুরুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না। তাই শাস্ত্রে আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজের নন্দন। আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড শ্রী শ্রী ঠাকুর বললেন, চেপে নাম ধ্যান যদি করা যায়, আর কিছু না হোক শরীর ভালো হবেই। অবসাদ আসলেও ছাড়বেন না, দাঁড় টেনে চলবেন, দেখবেন স্তরের পর স্তর অতিক্রম করে আপসে আপ কতদূর এগিয়ে যাবেন। নামের একটা নেশা আছে, সেই নেশা ঘাড় ধরে নাম করিয়ে নেয়। তুমি নাম করবে না ভাবলেই কি তখন নাম ছাড়তে পারো? ওই নেশা তোমাকে রাহুর মতো গ্রাস করে ফেলবে, তার কবল থেকে রেহাই পাবে না। কুপ্রবৃত্তি যেমন করে মানুষকে পেয়ে বসে, সুপ্রবৃত্তিও অমনি করে পেয়ে বসে। নাম করতে করতে দেখবে নাম তোমাদের পেয়ে বসবে, তখন আর ভাবনা নেই। সেই অবস্থাটা আনবার জন্য প্রথমে চেষ্টা যত্ন করে নিয়মিত নাম করতে হয়, আগ্রহভাবে নাম করতে হয়, একাগ্রতার সাথে নাম করতে হয়। আর এই একাগ্রতাকে আনতে গেলে কিন্তু আমাদের অতি প্রত্যুষে নাম করতেই হবে, তবেই ভিতরে ঠাকুর জেগে ওঠেন। নাম ধ্যান যত অটুট অনুরাগ নিয়ে করবেন, ততই দেখবেন চলনা সজাগ হবে, বুদ্ধি বিবেচনা বেড়ে যাবে। নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পায়। অন্তত হাতের মধ্যে যতখানি সম্ভাবতা বা পোটেন্সি আছে, তার পুরো সুযোগ পাওয়া যায়। নাম ধ্যানে প্রাণস্রোত বা ভাইটাল কারেন্ট উদ্বেলিত ও পুষ্ট হয়ে ওঠে। এমনকি নামের সাহায্যে বহু দুরারোগ্য রোগ সারানো যায়, মুমূর্ষ রোগীকে বাঁচানো যায়। নাম করার সময় লক্ষ্য রাখতে হয় নামের পর যেন অন্য কোনো নাম না করা হয়। পূর্বে যদি কোনো নাম নেওয়া থাকে আর সেটা যদি করতে ইচ্ছে করে, তবে আগে সেইটা করে পরে এইটা করবে। আমাদের নিরুদ্ধ গ্রন্থিগুলি নিরসন ও সমাধানের উপায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার আকুতি। নাম ধ্যানের ওগুলি জেগে উঠতে থাকে এবং তার নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানের পর আবিষ্কৃত হয়। ইষ্ট আর ইষ্ট স্বার্থ মনের আনাগোনা এমনি করে ধ্যানে আসে চিত্ত সংযোজন। মস্তিষ্ক কোষগুলি নামের তরঙ্গে যতই আন্দোলিত আলোড়িত হতে থাকে, ততই ওগুলির ভিতর অনুসূত নাম ছাড়া আত্মপ্রকাশ করতে থাকে। অনেক বিভৎস চিন্তা কল্পনা প্রবৃত্তি হাজির হতে থাকে। অনেকে ওইসব দেখে আঁতকে ওঠে,
ভাবে আমার বুঝি অধগতি হচ্ছে, আবার কেউ কেউ মন একাগ্র সংযত হচ্ছে না, মনের চঞ্চলতা মলিনতা বেড়ে যাচ্ছে ইত্যাদি ভেবে নাম করা ছেড়ে দেয়। তা কিন্তু ঠিক নয়। নামে সুপ্ত গুপ্ত যা তা যা আত্মপ্রকাশ করে সেইটাই লাভ। তখন বোঝা যায় নামের ক্রিয়া হচ্ছে। কিন্তু ধ্যান সম্বন্ধিত নাম চাই। মনের কোণে যাই উকি মারুক না কেন, ধ্যানের সাহায্যে সেটাকে ইষ্টের সঙ্গে সঙ্গতিশীল ও ইষ্টাত্মপূরক করে তোলার কায়দাটা মাথায় এঁচে নিতে হয়। আবার বাস্তব কর্মক্ষেত্রে হাতে কলমে করতেও হয়। এমনতর করে চলার মধ্য দিয়ে ওগুলির সমাধান ও নিরসন হয়, নচেত ধামাচাপা দেওয়া অবস্থায় থাকে। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।